তিনি যখন জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পর তিনি দেখতে পেলেন একজন সাহাবী কোরআন তেলাওয়াত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, জিবরাইল, এটা কে? কার আওয়াজ শুনতে পাচ্ছি? কে কোরআন তেলাওয়াত করছে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে হারিস ইবনে নোমান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হারিস ইবনে নোমান, হারিস ইবনে নোমান, সে তো এখনো জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এভাবে বলছেন, হারিস ইবনে নোমান, সে তো এখনো জীবিত, সে তো পৃথিবীতে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে সে হারিস ইবনে নোমান। তো মিরাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। একদিন সকালে তিনি হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং তিনি হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করছেন, হারিস, কি এমন ইবাদত করো তুমি? জান্নাতের মধ্যে আমি তোমাকে কোরআন তেলাওয়াত করতে শুনলাম। হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশেষ কোনো আমল করি না, স্পেশাল কোনো ইবাদত আমি করি না। তবে আমার মা অসুস্থ, আমার মা খেতে পারে না, আমি আমার মাকে খাইয়ে দিই। আমার মা গোসল করতে পারে না, আমি আমার মাকে গোসল করিয়ে দিই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বললেন, হারিস, এই ইবাদত তুমি কখনো ছাড়বে না।